আছি সবাই মিলে সচেতনভাবে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের সরকার এই নেশা মুক্তকে সামনে রেখে অনেকগুলো ডিসিশন নিয়েছে। আমাদের বিশ্রামগঞ্জ সিপাহী জেলাতে এইরকম প্রায় 200 বেডের একটা নেশা মুক্ত হসপিটাল বা সেখানে ইন্টিগ্রেটেড সেন্টার, যে ড্রাগ ডি এডিকশন হাসপাতাল সেখানে তৈরি হচ্ছে প্রায় 200 বেডের। সেখানে প্রায় 121 কোটি টাকা সেখানে লাগিয়ে একটা বড় হসপিটাল স্থাপন করা হচ্ছে। রাজ্যে আরও প্রত্যেকটা জেলাতে আরও 8খানা ডিস্ট্রিক্ট হসপিটাল স্থাপন করা হচ্ছে 50 বেডের, যে সেখানে যেন ভালো চিকিৎসা বা তাদেরকে আমরা যারা ড্রাগস নেয় তাদের ভালো পরিষেবা দেওয়া যেতে পারে। যেখানে আমাদের বিশ্রামগঞ্জে যে হসপিটাল তৈরি করা হচ্ছে সেখানে শুধুমাত্র একটা হাসপাতাল যেখানে চিকিৎসা হবে এরকম নয়। বর্তমান সময় আমাদের যে নরসিংগড়ে যেখানে চিকিৎসা হয় সেখানে এই ধরনের আধুনিক পরিকাঠামো নেই। বর্তমান যেখানে আমরা তৈরি হচ্ছে সেখানে আমরা যদি দেখি সুইমিং পুল বা যোগ ব্যায়াম কেন্দ্র বা সেখানে স্পোর্টস এই ধরনের অ্যাক্টিভিটিসও থাকবে সেই হসপিটালে, সেভাবেই সেটাকে তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে অনেকগুলো এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যেন আমরা যারা নেশাগ্রস্ত তাদেরকে ভালো পরিষেবা দিয়ে তাদেরকে পুনরায় আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যেতে পারে। তো আজকের দিনে আমি আমাদের যারা যুবরা আছে তাদেরকে বলবো যে এই নেশামুক্ত যদি সবচেয়ে বড় কোনো হাতিয়ার হয় সেটা হলো যে মাঠ, যত বেশি আমাদের ছেলেমেয়েদেরকে মাঠমুখী করতে পারবো, যত বেশি ছেলেমেয়েরা মাঠে থাকবে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তত বেশি আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ বা নেশামুক্ত ছেলেমেয়েদেরকে রাখা সম্ভব হবে। এতে আমরা গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, ছেলেমেয়েদেরকে মাঠমুখী করে রাখবেন, খেলার মাঠে যত বেশি ছেলেমেয়েদেরকে পাঠাবেন, খেলার সঙ্গে যত যুক্ত হবে তত বেশি আমরা নেশামুক্ত করা সম্ভব হবে। নেশামুক্ত ভারত অভিযান নামে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা বা একটা ক্রীড়া কম্পিটিশন করিয়ে থাকি গোটা রাজ্যে, সেগুলোতে যেন আরও বেশি করে আমরা ছেলেমেয়েদেরকে সামিল করতে পারি। আমার একটাই কথা থাকবে, আবারও আমি বলবো যে আমরা যতই শপথ বাক্য পাঠ করি না কেন, যতই আমরা স্লোগান লিখি না কেন, যতই পোস্টার কম্পিটিশন করি না কেন, আমাদের নিজেরা যতক্ষণ পর্যন্ত সংকল্প নেব না যে আমি নেশা করব না, এই কথাটা যতক্ষণ আমি নিজের থেকে বলবো না ততক্ষণ পর্যন্ত এই স্লোগানটা স্লোগানেই থেকে যাবে। আমি অনেকগুলো অনুষ্ঠানে বলে থাকি যে দেখুন এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা, এটা 1973 রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছে যে বিশ্বকে বাঁচাতে হবে, পরিবেশ ভালো রাখতে হবে, কলকারখানা ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে, তার জন্য বিশ্বে ডিসিশন হয় যে রাষ্ট্রসংঘে যে আমরা 5 জুন গাছ লাগাবো। এই 5 জুন গাছ লাগাবো সে 1973 থেকে এখন কত বছর হয়েছে ভাবুন, 50 বছরেরও বেশি সময় হয়েছে। এই 50 বছর ধরেই ক্যালেন্ডার কার্যক্রম কিন্তু আমরা করি। প্রত্যেক সরকারি অর্গানাইজেশন, প্রত্যেক নেতা মন্ত্রী ও আধিকারিক সকলে মিলে আমরা গাছ লাগিয়ে থাকি। প্রত্যেকটা স্কুলে প্রত্যেক বছর এই বন মহোৎসব হয়, পরিবেশ দিবস মানানো হয়, সেখানে গাছ লাগানোর অনুষ্ঠান হয়। এখন ভাবুন উমাকান্ত স্কুলটাকেই ধরে নিন, গোটা রাজ্যে আর যাওয়ার দরকার নেই। এই উমাকান্তে 50 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক বছর 10টা গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে। তাহলে কত গাছ থাকার কথা, সেখানে সাইকেল স্ট্যান্ড করারও কথা নয়। অতএব এখানে যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তাহলে 10টা গাছও দেখবেন না। কিন্তু আমরা যদি হিসাব করি যে 50 বছর আমরা এই পরিবেশ দিবস মানিয়েছি, তাহলে 500 গাছ থাকার কথা ছিল। কিন্তু গাছ কোথায়? গাছ নেই, কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে। পত্রিকায় আসতে হবে, মিডিয়াতে লিখতে হবে, আমরা যারা যাই আমাদেরও এটা কার্যক্রম যে গাছ লাগাতে হবে, তার জন্য আমরা সকলে করি। আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর